হাই বন্ধুরা। তো দেখো আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে। তো সেটা হলো একটা খাবারের রেসিপি। তো সেটা সবাই খেয়েছো। তো সেটা হলো পিৎজা। তো বাড়িতে আমি আগেও করেছি অনেকবার। তো এবার আমি ভাবলাম তোমাদের সঙ্গে চলো শেয়ার করা যাক সহজ পদ্ধতিতে। তো দোকান থেকে তো সবাই খেয়েছে, দোকানেরটা আমার অবশ্য অতটা ভালো লাগেনি, আমি খেয়েছি। তো যাই হোক, আমি বাড়িতে যেভাবে তৈরি করি সহজ উপায়ে কম খরচে, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এইখানে দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি খানিকটা। তো আমি এটা দুধ দিয়ে করছি, ময়দাটা মাখবো। তো ময়দার ভেতরে আমি ফার্স্টে একটু লবণ দিয়েছি, তারপর একটু তেল দিয়েছি, তো সামান্য একটু বেকিং সোডাও দিয়ে দেবো যাতে জিনিসটা বেশ ভালো করে ফুলে যায়। তো দেখো আমি দুধটা ফার্স্টে সবটুকু দিয়ে দিয়েছি যেটুকু ছিল। তো এখন আমি দেব জল। জল দিয়ে ভালো করে নরম করে সুন্দর করে আমি মেখে নেব ময়দাটাকে। তো আমি তো বাড়িতে আগেও করেছি, তো সবার খুব ভালো লেগেছে জিনিসটা। আমি কিন্তু ইউটিউব থেকে করিনি, করেছি কিছুটা, আর কিছুটা নিজের থেকে। তো সেটা হলো লাস্টে দেখা যাবে, লাস্টে দেখতে পাবে যে নতুন একটা জিনিস আছে এখানে। তো যার কারণে পিৎজাটা দারুণ টেস্ট হয়, দোকান থেকে খুবই টেস্ট হয়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমি ময়দাটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি। তো ছোটোবেলায় যখন ছোটো ছিলাম তো টিভিতে দেখতাম, হ্যাঁ, এরকম পিৎজা। তো দেখতাম কি এরকম এই চিজগুলো গলে গলে যাচ্ছে, খেতে তো ইচ্ছা করতোই, কিন্তু তখন তো আর এত কিছু জানতাম না, ফোন ছিল। কিন্তু বাস্তবে দেখতে গেলে চিজের আমি কোনো টেস্টই পাইনি, আর আমার কাছে হয়তো একটা পছন্দ হয় না। তো যাই হোক, চিজটা তো দিতেই হবে, পিৎজার তো ওইটাই। তো যাই হোক, তারপর এখন আমি নিজে বানাচ্ছি। তো চলো তোমরাও দেখতে থাকো। ভাই অনেক দিন ধরে বলছিল দিদি পিৎজা করো পিৎজা করো। তো আমার কোথায় সময় হয়, মেয়েকে নিয়েই সারাদিন চলে যায়, বিজি থাকি সারাদিন। তো অনেক দিন পর ভিডিও করছি, আর এই মানে কথাগুলো আটকে যাচ্ছে, বলতে পারছি না। তো এখন তো মেয়ে ঘুমোচ্ছে, তাই ভাবলাম চলো এখন একটু ফোনটা নিয়ে বসা যাক। তো বসেছি। তো তার কারণে এদিকে দেখো আমার ময়দাটা কিন্তু খুব সুন্দর করে নরম করে মেখে নিয়েছি। তো এবার আমি কি করব, একটা ভেজা কাপড় দিয়ে সুন্দর করে, হালকা ভেজা, পুরো ভেজা না, তো হালকা ভেজা কাপড় দিয়ে আমি ঢেকে রাখলাম যাতে জিনিসটা নরম থাকে। এর উপর একটা থালা দিয়ে আমি চাপা দিয়ে দেবো। তো তারপরে যেগুলো আমার লাগবে তো সেইগুলো আমি গুছিয়ে রেখেছি। টমেটো, ক্যাপসিকাম, তো চিজ এনেছে সকালে, আর আমি করব চিকেন পিৎজা। তো দেখো আমার এদিকে ডোটা হয়ে গেছে। আমি মিনিমাম আধা ঘন্টা রাখলে ভালো হয়, আমার একটু বেশি টাইম হয়ে গেছে, যার কারণে অনেকটা নরম হয়ে গেছিলো। তো দেখতেই পারছো কীরকম লেগে যাচ্ছিলো। তো যাই হোক, আমি একটু আটা দিয়ে ফার্স্টে তারপরে এরকম বেলে নিচ্ছি সুন্দর করে। তো আর আমি ওইদিকে সব কিছু গুছিয়ে রেখেছি। তো তোমাদের আগের থেকে দেখাতে পারলাম না, মানে কি ক্যামেরা ধরে দিচ্ছে আমার ভাই, সে তো ছোট, কী করে বুঝবে বলো। তো আমারও অতটা খেয়াল নেই। আমি এইটা যেদিন করেছিলাম, মানে কালকে গেলেও করেছিলাম। তো এটা নিয়ে আমি সারা দিন মানে করতে হয়েছে মেয়েকে নিয়ে, একা একা করেছি যেহেতু। তো একবার এটা করছি, একবার সেটা করছি, একবার এটা গুছিয়ে রাখছি, এইভাবে করে আমি পিৎজাটা করেছি। তো এদিকে আমি দেখো বেলে নিয়েছি ফার্স্টে, তারপর হাত দিয়ে একটু সাইডটাই করে দিলাম। এখন কাঁটা চামচ দিয়ে একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি ফুটো ফুটো, কারণ কি এই তোমার হচ্ছে এটা ফুলে যাবে। তো তার কারণে আমার ভাই বলছে কি যে দিদি তুমি এত পাতলা করছো কেন, পিৎজা এত পাতলা হয় না। আমি বলছি দেখ না, দাঁড়া না কী হয়। তারপরে তো তোমরা দেখতেই পাবে যে কতটা ফুলে যাবে, এতটা পাতলা করেছি। তো এইদিকে আমি এখন চাপিয়ে দিয়েছি, দেখো কতটা ফুলে গেছে, ঢেকে দিয়েছি। এবার ঢাকনা তুলে, এখানে রঙটা ঠিক আসছে না, দারুণ হয়েছিল খেতে, তো মানে দারুণ টেস্ট হয়েছিল। চলো তোমরা দেখতে থাকো। এইদিকে আমি এইভাবে ভেজে নিয়েছি, এইভাবে করে আমি 5টা করেছিলাম সেদিন। তো চলো এই দেখো, এটা হলো আর একটা, হ্যাঁ। তো পরপর করছি, দেখো অলরেডি 2টো হয়ে গেছে, এই 3 নাম্বার ছিল। তো আমি একটা কড়াইতে বালি দিয়েছি। আমি বালি দিয়ে ফার্স্ট টাইম এই যে দিয়েছিলাম, আগে আমি যতবার করেছি জল দিয়ে করেছিলাম। তো আমি একদিন কিছুদিন আগেই ফোনে দেখছিলাম যে বালি দিয়ে করছে, আমি বললাম হবে হয়তো, ওই জন্য অল্প বালি দিয়ে আমি দিয়ে দিয়েছি।
ওইদিকে বালিটা গরম করতে দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি দেখো, এটা আমি একটা আলু দিয়ে একটা মশলা দিয়ে একটা তরকারি করেছি। তো এইটা আমি দেখাতে পারিনি কারণ আমার অত সময় হয়নি। তো যাই হোক, আলুটা আমি ভালো করে ফার্স্টে দিয়ে দিচ্ছি। আর এই এই যে যে পিৎজাটা, এটা না আমি এই রুটিটা না আমি ভাজিনি, হ্যাঁ, এটা কাঁচা ছিল, এটা কাঁচা করেছি আমি। তো যাই হোক, আমি দেখতে চাইছিলাম যে কাঁচাটা কেমন হয়। 4টে আমি ভেজে নিয়েছি, তো এইটা আমি কাঁচা রেখেছিলাম। তো এইদিকে দেখো আমি আলু দিয়ে দিচ্ছি। আর আমি এই মাংসটা, সকালে আমাদের মাংস এনেছিল, সেখান থেকে আমি মানে একসঙ্গেই এগুলো ছোট ছোট করে কেটে মশলা দিয়ে কষে আমি রেখে দিয়েছিলাম ভিজে। তো সকালে করে রেখেছি, আমার টাইমটা লাগেনি এখন। তো দেখো, আলু দেওয়ার পরে আমি খুব ভালো করে বেশি করে সস দিয়ে দিলাম। সস দিয়ে মেখে আর আমি সাইডে রেখেছি টমেটো, ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ। তো ক্যাপসিকাম বাজারে গেছিলো, একটাই ছিল, ছোট্ট একটা পেয়েছে, বেশি পাইনি। আর ক্যাপসিকাম অত একটা ভালোও লাগে না। তো যাই হোক, শো দেখানোর জন্য নিয়ে এসছে। তেমন একটা কেউ ক্যাপসিকাম পছন্দ করে না, আমার একটু ভালো লাগতো না আগে, এখন একটু ভালো লাগছে দেখছি, কেন জানি না। তো এবার দেখো আমি সুন্দর করে নিজের মতো করে সাজিয়ে নিচ্ছি। মাংসটা একটু বেশি করে দিয়ে দিলাম। তো যাই হোক, তো দেখো, আর আমি তো আগে 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 লাস্ট আমি যখন ফার্স্ট টাইম পিৎজা বানিয়েছিলাম তখন 8 পিস করেছিলাম। তো আমার বরের যারা বন্ধুরা ছিল, তো সবাই মিলে খেয়েছিল, হ্যাঁ। আর মানে সবার খুব ভালো লেগেছিলো পিৎজা, তো ভালো তো লাগবেই। তো সবার খুব ভালো লেগেছিলো, ওই ফার্স্ট টাইম করেছিলাম। তারপরে বাড়ি গিয়ে আমার বাপের বাড়ি গিয়ে একবার করেছিলাম 4টে। তো এবার দেখো আমার ওইদিকে করা হয়ে গেছে, তো আমি এইদিকে বসিয়ে দিয়েছি, একটু লো মিডিয়ামে দিয়েছিলাম। আমি না বুঝতে পারিনি প্রথমে, কিন্তু বালিতে অত একটা ভালো হয়নি। তোমরা কেউ কোনো দিনও বালিতে করবে না যদি কোনো দিন ট্রাই করো। তো যাই হোক, এবার দেখো আমি এই রুটিটা আমি ভেজে নিয়েছিলাম, মানে বাকিগুলো, আর কাঁচাটা ওই বালিতে বসিয়েছিলাম, যে রুটিটা মানে আমি ভাজিনি আগের থেকে। তো এটাও আমি সেম আলু দিয়ে দিলাম, তারপরে সস দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সস দিয়ে আমি মেখে নিচ্ছি। তো এটা না আমি একটা অন্য জিনিস দিয়ে করব, সেটা হলো তোমার হচ্ছে কী যেন বলে, আচ্ছা, সোমপাপড়ি। সোমপাপড়ি দিয়ে পিৎজা করলে এত দারুণ টেস্ট লাগে, এত দারুণ টেস্ট লাগে, মানে তুমি কি বলবে, ওই যে যেমন চিজ হয় না, সেম ওই ইসেও সোমপাপড়ি দেওয়া হয়, একটু ঝাল, তারপরে একটু ওই যে কী যেন বলে, ধুর, একটু মিষ্টি মিষ্টি এই টাইপের হয়, ঠিক আছে। তো দেখো, আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো আমি চিলি ফ্লেক্স নিয়েছি। লঙ্কাটা আমি আগে একটু ভেজে নিয়েছি, তারপরে গুঁড়ো করে নিয়েছি। তো এইদিকে আমি এইটা যেটা করছি, এইটা হলো সোমপাপড়ি দিয়ে তৈরি করছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর তারপরে বলি, তারপরে এই যে কালকে করেছি, এটা খেয়েছিল আমার ননদের একটা মেয়ে এসেছিলো, ননদের বড় মেয়ে এসেছিলো, ও ছিল। আর আমরা আমরা বাড়িতে 5 জনই ছিলাম, মানে আমার ভাই আর ওই আমার ভাগ্নিকে দিয়ে, আর আমরা, আমার শাশুড়ি মা আর আমি আর আমার বর, এই হলো 5 জন। সবার ফুল পেট পিৎজা হয়ে গেছিলো। আমি রাত্রে রান্না করিনি, আমি রাত্রে মানে রাত্রে কি সন্ধ্যা টাইমে করেছিলাম, ওরা খেয়ে বাড়ি চলে গেছে সন্ধ্যার সময়। তো আর আমি আর আমরা খেয়েছিলাম রাত্রে, ওই তখনও খেয়েছিলাম, রাত্রেও খেয়েছিলাম। তো তারপরে ওরা বাড়ি চলে গেছিলো, ওরাও কেউ ভাত খায়নি বাড়ি গিয়ে, একটাতেই পেট ফুল হয়ে গেছে। আর আমিও রাত্রে আর রান্না করিনি কিচ্ছু, আমার এতেই হয়ে গেছিলো। তো এবার দেখো, আমুলের চিজ এনেছিল, সেটা দিয়ে দিলাম, চিজটা দিয়ে দিচ্ছি। এই চিজটা আমি ফার্স্ট টাইম আনলাম, মানে আগে আমি এই চিজটা পাইনি কিনতে গিয়ে, মানে এই যে ছোট ছোট এইটা। তো এই দেখো, এবার সোমপাপড়ি দিয়ে দিচ্ছি। আমি আগে যে চিজটা পেয়েছিলাম সেটা হলো ওই যে কী বলে ওটাকে, পাতলা টাইপের হয় যে, ওইগুলো পেয়েছিলাম। তো যাই হোক, এবার আমি সোমপাপড়িটাকে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। তোমরা যারা মানে পিৎজা খেতে পছন্দ করো, দোকান থেকে 400 টাকা দিয়ে 300 টাকা দিয়ে পিৎজা খাওয়ার থেকে আমার মনে হয় বাড়িতে করে খেলে অনেকটা কম দামে হয়ে যায়, আর টেস্টটাও বেশি হয়। তো দোকানের পিৎজা আমার অরিজিনালি খুব ভালো লাগে না। তো যাই হোক, বালিতে দিয়েছিলাম সেটা এই যে, কিন্তু এটা একদম ভালো হয়নি। আমি পরে আবার এটাকে বানিয়েছিলাম, এখানে আমার নাই করে 20 মিনিট মতো ছিল, তারপর আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আর বালিতে ভালো হয়নি। তো যাই হোক, এবার দেখো, এইটা হলো আমি মানে আমার ইন্ডাকশান ওভেনে দিয়েছিলাম,
তো এইখানে দেখো, এটা অলরেডি যখন বসিয়েছিলাম আমি ক্যামেরা তো করতে পারিনি, তো যাই হোক আমার বর এটা তুলেছিল। আর দেখো এটা কত সুন্দর হয়ে গেছে, দেখতেও কীরকম জুসি জুসি লাগছে, মনে হচ্ছে গলে গলে গেছে চিজটা। তো যাই হোক আমাদের এইদিকে হয়ে গেছে, আমি এইদিকে উঠিয়ে নিয়েছি। ওরা রাত হয়ে গেছে, ওরা দুজনই বাড়ি চলে যাবে, থাকতে বলেছে থাকবে না। তো যাই হোক একটা যেটা ফার্স্টেরটাই আমরা এই যে আমিই কাটছিলাম। তো দেখো টিভিতে এমনি দেখায় যে চিজটা গলে গলে পড়ছে, কিন্তু ওরকম হয় না। আর অনেকটা পরিমাণে চিজ দিলে হয়তো ওরকম হবে, কারণ আমি না অতটা বেশি পরিমাণে চিজ দিইনি। আর এটা যেটা করেছিলাম এটা কি এটা সোমপাপড়ি দেওয়া ছিল। এই সোমপাপড়ি দেওয়াটা দারুণ টেস্ট হয়, দারুণ টেস্ট। তো এখন সবাই খেয়ে রিভিউ দেবে কেমন হয়েছে, ঠিক আছে। আমার ভাই তো জিভ দিয়ে জল পড়ে যাচ্ছে, বলছে দিদি জলদি দাও জলদি দাও। এবার সবার ফার্স্টে আমার ভাই বড় একটা দেখে নিয়ে নিল, ঠিক আছে। এবার ওর মুখের রিয়াকশানটা দেখো। ওকে বলছি কিছু একটা বল কেমন হয়েছে, ও বলে কি যে আগে খেয়ে নি। ওকে বলা হচ্ছে যে কেমন হয়েছে, ও বলবেই না, ও বলছে আগে খেয়ে নি। আর এদিকে আমার আমরা বাইরে খাচ্ছিলাম, তার কারণ আমার মেয়ে ওই সময় ঘুমোচ্ছিল ঘরে। তো বললাম এইখানেই সবাই বসে পড়ো। তো এইখানে বসছিলাম, তখন আমার বর ক্যামেরাটা ধরেছিল। তো আমার ভাই এখন খাচ্ছে, মানে খেয়েই যাচ্ছে ও, কিন্তু কিছু বলছে না। তো যাই হোক এরপরে খাবে হচ্ছে সঞ্চি। তো ও খেয়ে ওর রিয়াকশান তো কেমন ছিল তোমরা দেখো। চলো, খেয়েছে, ওর খুব ভালো লেগেছে। এবার ওরা তো খেয়ে নিল, এবার আমার বাড়ি, ঠিক আছে। তো আমি ফার্স্টেই আমার বরকে দিয়ে দেব। তো ও আগে খেয়ে নিল, এবার খাবো আমি গালে দিয়ে দেখি কি বাপরে কি গরম। আমার খুব গরম লেগেছে গালে, কি বলবো, আমার ওই জন্য আমার চোখগুলো বড় বড় হয়ে গেছে। তো চলো টাটা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর বাড়িতে সবাই